আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকুন এই কামনাই করি। বন্ধুরা, আজকে ঈদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমার প্রোগ্রাম ছিল অন্য কোথায় যাওয়ার, কিন্তু চলে এসেছি একটি গ্রামে। আর গ্রামের টানটা আমার সবসময় একটু বেশি। এই জন্য যে গ্রামের মানুষ ঈদ কীভাবে কাটায় বা ঈদের পরবর্তী সময় তারা কোথায় ঘুরতে যায়, এই বিষয় নিয়েই আজকে আমি দেখাবো। তারা এই রেললাইনকে একটা পর্যটন হিসাবে তারা দেখে। তো বন্ধুরা দেখুন, ঈদের পরবর্তী সময়ে আজকে আপনাদের সামনে আর একটি নতুন ব্লগই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আজকের এই ঈদের পরবর্তী দ্বিতীয় দিন, আর এই সময় কালকে থেকে আবার করোনার সে ভয়াবহতা আর শাটডাউন হয়তো হতে পারে বা লকডাউন। আর এই লকডাউনে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমার একটু কষ্ট হয়। এই জন্য সামথিং আজকে আমরা শুধু রেললাইন আসছি একটু সময় কাটানোর জন্য। পরিবেশটা নিয়ে থাকবে যে এই পরিবেশে কেমন হাঁটতে কেমন ভালো লাগে বা কেমন হয়, এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সম্পূর্ণ ব্লগটি নাটনে দেখবেন, আর অবশ্যই নেচার কিং এন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এই ঈদের ছুটিতে যারা গ্রামে এসেছেন বা গ্রামে বাড়িতে বেড়াতে এসেছেন, তারা কেমন কাটছে তাদের জীবন? অবশ্যই ভালো লাগছে। তো বন্ধুরা, আমারও খুব ভালো লাগছে। দেখুন, এই প্রকৃতি, এই সৌন্দর্য কার না ভালো লাগে? আর এতই সৌন্দর্য, এতই মুগ্ধ হবার মতো, চারিদিকে সবুজ আর সবুজ। চোখ একদম শীতল হয়ে যাবে এই সবুজের দিকে তাকালে। বন্ধুরা, এই গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটি বয়ে গেছে বা চলেছে, এই ট্রেন লাইনে ঈদের দিন অনেক অনেক লোকের ভিড় হয় এবং অনেক লোক এখানে আসে তাদের একান্ত কিছু সময় কাটানোর জন্য। একটু নিরিবিলি, নিরিবিলি বলতে এই ঈদের দিন খুবই মানুষ হয়, নিরিবিলি থাকে না, তখন হয়ে হুল্লোড় এবং মানুষের লুকানো হয়ে ওঠে এর আশপাশ। নাচা নাচা নাচা। ব্লগটি অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর কমেন্ট করবেন। তো আমার মেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যে মাইমুনা আক্তার নুসরাত। তা দর্শক, আমার মেয়ের ফুল নেম মাইমুনা আক্তার নুসরাত। আর নুসরাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা ঈদের এই পরের দিন, আজকে দ্বিতীয় দিন, কালকে হয়তো কালকে লকডাউন। আর এই লকডাউন হচ্ছে আপনারা ঘর থেকে কম বের হবেন, যতটুকু সম্ভব নিজের প্রয়োজন ব্যতীত আপনারা ঘর থেকে বের হবেন না।